গুড মর্নিং এভরিওয়ান। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে দেখাবো আমার হেয়ার এবং স্কিন কেয়ার রুটিন। তো আমি প্রত্যেক দিনই গোসল করার আগে এলিন তেল মাথায় দিয়ে আমি গোসল করি, কারণ আমি শ্যাম্পু করা অবস্থায় একদম থাকতে পারি না। তেল ছাড়া আমি একদম চলতে পারি না। আমার যদি মাথায় তেল না দিয়ে আমি গোসল করি তো আমার মাথার চুল চিটচিট করে, তো সেটা আমার একদম ভালো লাগে না। তাই আমি নিয়মিত যে তেলটা ব্যবহার করি গোসল করার আগে, সেটা হচ্ছে এলিন তেল। এটা আমলা দেওয়া আছে, চুলের জন্য ভালো। তো অনেক দিন ধরেই ব্যবহার করছি। আর মুখের জন্য আমি যেটা ব্যবহার করি এটা হচ্ছে ফেস ওয়াশ লোটাসের। আমি অনেক রকম ফেস ওয়াশই ইউজ করেছি, কিন্তু কোনোটাই ব্রণ বা ডার্ক স্পট কোনোটাই কমছিল না। তো লোটাসের এই ফেস ওয়াশটা আমি প্রায় 2 থেকে 3 বছর ধরে ব্যবহার করছি আর চেঞ্জ করিনি। এটা আমার মুখে একদম শ্যুট করে গেছে। লোটাসের নিম ফেস ওয়াশ এটা, আরও লোটাসের অন্য স্ট্রবেরি নানা রকম ফ্লেভার ছিল। তো যখন যেটা হয় আমি সেটাই মাখি। তো এটা হচ্ছে লোটাসের প্রফেশনাল নাইট ক্রিম। ডে ক্রিমটা আমি ইউজ করি না, যেহেতু সারাদিনে প্রচণ্ড গরমে মুখ ধুতে হয় সারাদিন। তো কাজের মধ্যে ডে ক্রিমটা আমি একদম ব্যবহার করি না। তো নাইট ক্রিমটা এটা আমি ব্যবহার করি, প্রফেশনালটা। যাদের 24 থেকে 25-এর উপরে বয়স হয়ে গেছে তারা এই প্রফেশনালটা ব্যবহার করবে। আর যাদের 18-19 বছর তাদের হচ্ছে লোটাসের নর্মালটা ব্যবহার করবে। দোকানে গেলে ওরা বলেই দেয় বয়স হিসেবে কোনটা লাগবে। তো যেহেতু আমার হিসেবে আমি এই প্রফেশনালটাই ব্যবহার করি। প্রচণ্ড ভালো। আমি অনেক কিছুই ব্যবহার করেছি, কিন্তু এইটাই আমার প্রচণ্ড পরিমাণে মুখে গ্লো দেয় এবং সমস্ত ডার্ক স্পট সমস্ত কিছু আমার উঠে গিয়েছে। আর কোনো পিম্পলস বলে কিছুই নেই। তো লোটাসের আমি যদি বলবো, তোমরা লোটাসের এইটাই ব্যবহার করো তোমরা যদি চাও তোমাদের মুখে যদি শ্যুট করে। আর একটা ব্যবহার করি রাত্রিবেলা, সেটা হচ্ছে প্লাম্পের এই সিরামটা। আমি বেশি কিছু ইউজ করি না, ইউজ করার জন্য তো টাইমও দরকার আর ধৈর্য দরকার। তা যেটুকু না করলে নয় সেটুকু ব্যবহার করি। তো প্লাম্পের এই সিরামটা আমি ব্যবহার করি কারণ একটাই, আমার মুখে যদি কোনো পিম্পলস বার হয় বা ডার্ক স্পট বার হয়, এটা যদি আমি 2-4 ফোঁটা করে মুখে ইউজ করি রোজ রাত্রে, তো তোমার ডার্ক স্পট বলো আর পিম্পলস বলো একদম তোমার মুখ থেকে সরে যাবে। কারণ আমি কোনো ফালতু কথা বলছি না, এটা আমি নিজে ইউজ করি, তাই আমি নিজেই জানি কতটা ভালো। তো এবারে দেখাবো আমার হেয়ার কেয়ারের জন্য আমি ব্যবহার করছি আপাতত এখন 1 বছর হচ্ছে মামা আর্থের এই অনিয়ন শ্যাম্পুটা, কারণ প্রচণ্ড পরিমাণে আমার হেয়ার ফল হচ্ছে। তো আগে আমি ইউজ করতাম হচ্ছে দেখাচ্ছি পরে সেটা আমি সিরামটা আর এটা ব্যবহার করছি। তো এটা ব্যবহার করছিলাম কারণ আমার হেয়ার ফল কমানোর জন্য, কিন্তু খুব একটা বেশি লাভজনক হলো না। ও সবাই বলে যে চুল ওঠা বন্ধ হবে, কিন্তু আসলে কোনো শ্যাম্পুতেই আমি এখনও পর্যন্ত যা ইউজ করেছি কোনো কিছুতেই আমার হেয়ার ফল কমাতে পারিনি। তো এমনি নর্মাল যেরকম ব্যবহার করতে হয় সেরকম হিসেবেই আমি আপাতত এটাই ব্যবহার করছি। তো এটা আমি যখন বিগ বিলিয়ন শুরু হয়েছিল ফ্লিপকার্টে, তখন এটা কিনেছিলাম, অল্প দামের মধ্যেই পেয়ে গিয়েছিলাম। তো তোমরা চাইলে তোমাদেরটাও জানিও যে কোনটাই হেয়ার ফল কমবে। তারপরে যেটা ব্যবহার করছি এটাও মামা আর্থের অনিয়ন হেয়ার অয়েল। এটা রাত্রিবেলা করে মাথায় দিয়ে ঘুমাই। দিনের বেলা তো গোসল করার সময় তো চুল ধুলে চলে যাবে তেলটা, সেই জন্য দিনের বেলা ব্যবহার করি না, রাত্রিবেলায় ব্যবহার করি। 2-1 জন বলেছিল যে মামা আর্থের অনিয়ন হেয়ার অয়েলটা এটা চুল পড়া কমাচ্ছে, তো সেই হিসাবেই অর্ডার দিয়েছিলাম। 500 না 550 টাকা না 700 টাকা দাম নিয়েছিল, আমার সঠিক মনে নেই। তো খুব একটা লাভ হয়নি। আর এই হচ্ছে লরিয়াল প্যারিস। এটাই আমি ব্যবহার করতাম 2 থেকে 3 বছর ধরে। লরিয়াল প্যারিসটাই ব্যবহার করছিলাম কারণ আমার প্রচণ্ড পরিমাণে চুলের আগা ফাটতো, ড্যামেজ হতো, সেই জন্য তার জন্য একদম বেস্ট হচ্ছে লরিয়াল প্যারিস। তো সেই শ্যাম্পুটা শেষ হয়ে গিয়েছে বলেই আমি মামা আর্থের ওইটাই অর্ডার দিয়েছিলাম। ভাবছিলাম চুল পড়া বন্ধ হয় কিনা তার জন্য, না হলে ড্যামেজ কন্ট্রোল করার জন্য আর চুলের আগা ফাটার জন্য একদম লরিয়াল প্যারিস বেস্ট। তো এটা হচ্ছে তার হচ্ছে কন্ডিশনার। আমার এটা শেষ হয়ে গেছে, আপাতত এই কন্ডিশনারটাই ব্যবহার করছি। আর যেটা ব্যবহার করছি লরিয়াল প্যারিসের এই সিরামটা, চুল সিল্কি করার জন্য। মাথা শ্যাম্পু করার পরে সিরামটা চুলে লাগালে চুলের জন্যও উপকারী। আমার 1 থেকে 1.5 বছর হয়ে গেছে, এখনও একটুখানি সিরাম আমি শেষ করতে পারি না, মানে কতটা পরিমাণে আমি তাহলে ইউজ করছি। তা একটু সময় করে আমি ব্যবহার করতে পারছি না। তো যখনই ব্যবহার করি আপাতত এইগুলোই ব্যবহার করি।
লরিয়াল প্যারিসের সিরামটা আর কন্ডিশনারটা, আর আপাতত শ্যাম্পুটা শেষ হয়ে গেছে বলে আমি মামাআর্থের এটাই এখন আপাতত ব্যবহার করছি, যেহেতু চুল পড়া একটু কমানোর জন্য। আর মুখের জন্য এই প্লাম্পের সিরামটা বেস্ট, তোমরা যদি চাও ব্যবহার করতে পারো। আর লোটাসের এটা গ্লোর জন্য এবং ডার্ক স্পট কমানোর জন্য লোটাসের প্রফেশনাল নাইট ক্রিম একদম বেস্ট আমার জন্য। আমি কোনো অ্যাড দেওয়ার জন্য বলছি না, আপাতত আমি লোটাস ক্রিমটাই মুখের জন্য ব্যবহার করছি। তো তোমাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো।